সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হলো বাড়ি ফেরা। 4 দিন পর বাড়ি ফিরলাম আজকে। আর আমি আমার কাছের মানুষদেরকে এর আগেও বলেছি আমি সব জায়গায় নিয়ে যাই। আমি যেখানেই যাই। আর কারণ সেবা ছাড়া যাবে না, প্রতিদিনের সেবাটা করতে হবে। কারণ সেবা ছাড়া আমি থাকতে পারবো না, অল্প কিছু হলেও আমাকে করতে হবে। একটা যদি ফুলের মালাও যদি গেঁথে পরাতে পারি সেটাও হলো সেবা, সেটাও আমাকে করতে হবে। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তো তাই তাদেরকে নিয়ে গেছিলাম। আজ বাড়ি ফেরা হলো। এনারাও আজ আমার সাথে সাথে বাড়ি ফিরলেন এবং বাড়ি ফেরার পর এদের যথাস্থানে এনাদেরকে আমি রাখছি। আমার সাথে গিয়েছিল শ্রীধরজি, মা লক্ষ্মী, বানেশ্বর আর মা সিংহবাহিনী। আমি যেখানেই যাই এনাদেরকে নিয়ে যাই। আমি যখন মামার বাড়িতে যাই, আমি যখন জেঠুর বাড়িতে আছি, যেমন গিয়েছিলাম জেঠুর বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। এছাড়াও আমি যদি কোনো তীর্থস্থানে যাই, যেমন আমি পুরীতে গিয়েছিলাম, আমি কামাখ্যা গিয়েছি, আমি যেখানেই গেছি এনাদের কিন্তু সাথে নিয়ে গেছি এবং সেখানেও সেবা করেছি আমি। অনেকেই এরকম নিয়ে যায়, অনেকে তো গোপাল নিয়ে যায়। আপনারা কারা আপনাদের সেব্য নিধিদেরকে সাথে করে নিয়ে যান, যাদেরকে ছাড়া আপনাদের ভালো লাগে না? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কারা এরকম নিয়ে যান। তো দেখুন এই ফুলগুলো, বেলি ফুলগুলো ফুটেছিল দাদাদের গাছে। আজ তো অর্চন ওখানেই সারা হয়েছে, ওই বাড়িতেই সারা হয়েছে অর্চন। তো সেই ফুলগুলো, সেই তুলসী সমিতি, সব সমিতি আমাকে পাঠিয়ে দিয়েছে ঠাকুরদেরকে, যে ওখানে বাড়িতে যখন এনে সাজাবো তখন যেন ফুলগুলো আর তুলসীগুলো আবার দিয়ে দিই। কারণ নারায়ণ কিন্তু তুলসী ছাড়া থাকেন না, তাই তুলসী ফুল দিয়ে তাদেরকে তাদের যথা জায়গায় বসিয়ে নিচ্ছি। আর এই হলো, আজকে তো বাড়ি ফেরা হলো। আজ বাড়িতে একটা পার্সেল এসেছে, কালকেই একটা পার্সেল এসেছে, তো তোমাদের সাথে ভাগ করে নেই। আগে শ্রীধরের ফুলগুলো সব ঠিকঠাক করে রাখি, তারপরে তোমাদের সাথে আমি পার্সেলটা ভাগ করে নেব। এই হলো। আর এটা হলো পইতে যেটা পড়াতে আমি ভুলে গেছি। যাই হোক, এই হলো পার্সেল। তো পার্সেল চলে এসেছে। আর পার্সেলটা হলো কি, এই ধুতিটা এনেছি শ্রীধরের জন্য আর গোপীনাথের জন্য। একটু বড় সাইজ দেখেই এনেছি আমি, কাঁচি দিয়ে কেটে ধুতিটাকে ছোট করে নেব। এই সুন্দর একটা সুতির ধুতি, কাটানের, খুব ভালো ধুতিটা এসছে। প্রায় কোনোই থেকে নিয়ে 1 হাতের থেকে একটু বড় সাইজের ধুতিটা। আর এনেছি 2টো শাড়ি, মায়েদের জন্য 2টো শাড়ি আনা হয়েছে, যেটা হচ্ছে তাঁতের শাড়ি। আমার অনেক দিনকার ইচ্ছা তাঁতের শাড়ি পরাবো। অবশ্য আমার তাঁতের শাড়ি একটা ছিল, সবসময় না এই তোমাদের কি বলে, সবসময় ওই কাজ করা শাড়ি পরাতে এখন আর ভালো লাগে না। যতই নরম হোক না কেন, নরম জামা আমি পরাই, কিন্তু একটু ইচ্ছা করে একটু ট্রেডিশনাল কিছু পরাতে। আমাদের বাংলার ঐতিহ্য তাঁত, তো আমার কাছের মানুষদেরকেও পরাবো, সেটাই ইচ্ছে করে। তাই একটা লাল একটা কমলা আনিয়েছি মায়ের জন্য, রাধারানীদের জন্য। তো যখন পরাবো তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।